আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো অস্পষ্ট ঝাপসা মোজা ম্যাপকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে নিট অ্যান্ড ক্লিন করবেন। আর এর পরবর্তীতে এই মোজা ম্যাপটি আপনি ক্লিন করে নিখুঁতভাবে আপনি জমির সীমানা নির্ধারণ করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ফটোশপ পিএস সফটওয়্যারটি ওপেন করছি। ওকে, এখন এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করছি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন অ্যাডোবি ফটোশপের ক্যানভাসটি আমার সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের মোজা ম্যাপটি এই ক্যানভাসের মধ্যে ইনসার্ট করব। এই জন্য এখান থেকে ফাইল অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করছি। এখন আপনার ম্যাপটি যে ফোল্ডারের মধ্যে থাকবে সেই ফোল্ডারটি আপনি ওপেন করে ম্যাপটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ম্যাপটি সিলেক্ট করছি। এখন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করছি। ওপেন অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার ম্যাপটি আমার ক্যানভাসের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। তো দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করার পরবর্তীতে এখানে আমার সামনে ডায়লগ বক্স চলে এসেছে। এর নিচে আমরা পেন্সিল আইকন দেখতে পাচ্ছি। এই তিনটি পেন্সিল আইকনের কর্নারে যে পেন্সিল আইকনটি আছে এটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখান থেকে এই ম্যাপের ফাঁকা অংশে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমি একবার ক্লিক করছি, তাতে অনেক হোয়াইট হয়ে গেছে। এখন আবারও ক্লিক করছি। এর পরবর্তীতে আমি এই যে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছি, লাইনটি হলো আপনার ম্যাপের যে কালা অংশ, সেটাকে আপনি আরো কালা করবেন কিনা। অবশ্যই আমার আরো কালা করতে হবে। তো এই জন্য আমি এটাকে ড্র্যাগ করে টেনে 100 ওভার আমি 112 করে দিচ্ছি। তো আপনার যদি কোনো ক্ষেত্রে কম করা লাগে সেক্ষেত্রে আপনি কম করে নেবেন। এর পরবর্তীতে আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমি যে কাজটি করবো, আমার এই মোজা ম্যাপটি বড় করব। বড় করার জন্য এই যে এখানে দেখুন হ্যান্ড আইকন আছে, হ্যান্ড আইকনে ক্লিক করছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করছি এবং মাউসে লেফট বাটন ক্লিক করছি। এটা দেখুন অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে। এখন আপনি হ্যান্ডের মাধ্যমে এভাবে টেনে এসে খুব সহজে দেখতে পারবেন। আবার আপনি যদি এটাকে ছোট করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করার পরবর্তীতে এখানে 100%, 200% প্রিন্ট সাইজ এসব কিছু সাইজে করতে পারবেন। তো আমি এখন আমার নির্দিষ্ট সাইজ দেখার জন্য কন্ট্রোল মাইনাস প্রেস করছি। তো দেখুন ধীরে ধীরে এটা ছোট হচ্ছে। এভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। এর পরবর্তীতে আমি এখান থেকে যে কাজটি করবো, ম্যাজিক টুলস ব্যবহার করবো। এই যে এখানে দেখুন ম্যাজিক টুলটি দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে যদি এই ম্যাজিক টুলটি হাইড থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে পরে এই যে অনেক ক্ষেত্রে আপনি নতুন ওপেন করলে পরে এরকম আইকনটি পাবেন। তো সেই ক্ষেত্রে আবার রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, এই যে ম্যাজিক উইন্ড টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি কি করবেন, এই দাগের এই অংশে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন দাগের অংশে ক্লিক করার পরবর্তীতে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরবর্তীতে আমি এখন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা আছে সিমিলার অপশনে ক্লিক করছি। সিমিলার অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি এই মোজা ম্যাপটিকে কি করছি, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিচ্ছি। ছোট করার পরবর্তীতে এখন আমি কন্ট্রোল এক্স প্রেস করছি। তো দেখুন কন্ট্রোল প্রেস করার পরবর্তীতে আমার এখানকার ইমেজে যত প্রকার স্পট ময়লা আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো এগুলো এখন আমরা রিমুভ করবো। রিমুভ করার জন্য আবার কি করছি, কন্ট্রোল ভি প্রেস করছি। তো দেখুন কন্ট্রোল ভি প্রেস করার পরবর্তীতে এই যে এখানে কিন্তু আমরা আরেকটি লেয়ার দেখতে পাচ্ছি। এখানে লেয়ার 1 এবং নিচের ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা কি করবো, এটাকে হাইড করে দেবো। এই জন্য চোখ আইকন আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরবর্তীতে এই যে এখানে দেখুন লাইন আইকন দেখা যাচ্ছে। লাইন আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে ফ্ল্যাটেন ইমেজ এই অপশনে ক্লিক করছি। এখন এই ডায়লগ বক্স থেকে ওকে অপশনে ক্লিক করছি। তো দেখুন ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের ম্যাপটি আগের সাথে অনেক সাদা হয়ে গেছে, বাট আমরা কিন্তু এই স্পট গুলো কিন্তু দেখতেই পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের লেখাজোখা আছে। এই লেখাজোখা গুলোকে এখন আমরা ভ্যানিশ করে দেবো। তো ভ্যানিশ করার জন্য আমরা এখন কি করবো, ইরেজার টুলস ব্যবহার করবো। ইরেজার টুলস ব্যবহার করার জন্য এখন আমি এখান থেকে এই যে এখানে দেখুন লেখা হয়েছে ইরেজ টুল। তো এটা যদি আপনারা সরাসরি এখানে খুঁজে না পান, একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে খুব সহজে পেয়ে যাবেন। তো এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ইরেজার টুলস এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এটাকে রিমুভ করবো। তো রিমুভ করার জন্য আমার এখানে যে ম্যাপটি রয়েছে এটা অনেক ছোট রয়েছে। এটাকে আমরা কি করবো, বড় করবো। বড় করার জন্য আবার এখান থেকে আমি হ্যান্ড আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এটাকে একটু বড় করে আমার এটা মুছতে সুবিধা হবে। তো এখন আবার এখান থেকে এই যে ইরেজার যে টুল আছে এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমার এখানে যে ইরেজের যে আইকনটি দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক ছোট। দেখুন এই যে বিন্দুর মতো দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমি মুছতে গেলে পর আমার অনেক সময় লাগবে। তো এই জন্য কি করবো, এটাকে আমি একটু সাইজ বড় করবো। বড় করার জন্য এই যে এখানে দেখুন আমার একটা 21 সাইজ দেখা যাচ্ছে। এটাকে আমি ড্র্যাগ করে টেনে এই পর্যন্ত নিয়ে রাখি, তাতে আমার মোছামুছি কাজ করতে একটু সুবিধা হয়। ওকে, এখন আমি এটাকে কি করছি, রাইট বাটন ক্লিক করে মাউসের এটাকে ড্র্যাগ করে টেনে এভাবে খুব সুন্দর করে আমি ক্লিন করে দিচ্ছি। দেখুন মূল যে বিষয়টি আছে সেটা আমি আপনাদেরকে
দেখে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। তো বন্ধুরা দেখুন আমি পুরো ম্যাপটি প্রায় ক্লিন করে ফেলেছি, আর সামান্য কিছু কাজ বাকি আছে। আপনারা ঠিক এভাবে কাজটি করে ফেলবেন। কাজটি করার পরবর্তীতে আপনারা কিভাবে এটাকে অ্যাকুরেট রেজুলেশনে সেভ করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বাইরের এই অংশটুকু মুছে দিলাম। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমি এটাকে একটু মিডল করে রাখি। ওকে, তো এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে ফাইল অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে যেখানে দেখুন লেখা রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন ফাইলটি কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করে দেই সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফাইলটি ডেস্কটপে এখন দেখতে পাবো। এখন এটাকে আমরা একটু ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমাদের মোজা ম্যাপটি ঠিক একদম চকচকা ঝকঝকা নতুনের মতো হয়ে গেছে, এবং এটা আপনি যখন প্রিন্ট দেবেন অ্যাকুরেট রেজুলেশনে চলে আসবে। তো আশা করছি আমি আপনাদেরকে পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।